অনেক অনেক অভিনন্দন জানাই 90 দশকের সম্মানে মঞ্চ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। একটা সুন্দর করে করতালি সম্মান গ্রহণ করছেন রবি। আপনারা ম্যামের পডকাস্ট দেখ। পরবর্তী পুষ্পিতা বেলাল, পরবর্তী সম্মান পাবেন পুষ্পিতা বেলাল। পুষ্পিতা বেলাল, আমরা স্বাগত জানাবো পুষ্পিতা বেলালকে। এবং অনেক অনেক মিঠাই সরকার অর্গানাইজেশনের অনেক অনেক এরকম অনুষ্ঠান। সুন্দর উজ্জ্বল মুহূর্তে আমরা পুষ্পিতাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। পরবর্তী অভিষেক প্রসাদ, পরবর্তী সম্মান গ্রহণ করবেন মনিকা টনি, স্টারলাইট অনন্য সম্মান সিজন 2। আমরা সম্মান জানাই সুন্দর করে একটা জোরে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো সমস্ত সম্মান প্রাপককে। মিঠাই সরকার সম্মান তুলে দেওয়া হচ্ছে জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়কে। একটা জোরে করতালি সকলে মিলে। আমি সাথে দেখে নেব ডিবাপি বিরিয়ানি অনির্বাণদা শ্রবণা ম্যাম, ওনারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ম্যামকেও ডেকে নেব। পাওয়ার বাই রয়েছে ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স। তারপরে আগে থেকেও অনেক মিষ্টি, এটা বোঝা গেল। তো সে এত সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করেছে, বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষকে, স্ট্রাগলার যারা তাদেরও অ্যাওয়ার্ড দেয়, তাদের কোথা থেকে খুঁজে নিয়ে আসে, কৃতিদের দেয়, যারা সাকসেসফুল তাদেরও দেয়। সেই জন্য আমি চাই যে এটা দীর্ঘ জীবন কামনা করছি। যেমন আমি পাইলটে চাইব এবং এই সংগঠন মানে যেটা করছে, এরা গ্র্যান্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছে, এদের সবাই সাথে চাইব। আর শুধু একটাই কথা বলবো, সুভাষ, বউ হারলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের ডায়ালগ সেরকম নেই, কিছু নেই। তবে যদি ইম্পর্টেন্ট একটা ডায়ালগ আছে, আমার প্রেম সংঘাতের ডায়ালগটা খুব ইন্টারেস্টিং লাগে নিজেরই। সেটা হচ্ছে, আমি একজন চাষি, আমার ভাই মানে বন্ধু অভিষেক তখন ছিল, সে বেচারি ছেলেটাকে আমি হারিয়েছি আমরা সবাই। খুব ভালো ছেলে এবং খুব ভালো অভিনেতা ছিল। ও আমার ভাইয়ের রোল করেছিল। তো আমরা দুজন গ্রামে চাষ করতাম, ক্ষেত ছিল একটু, আর একটা খড়ের বাড়ি ছিল। আমার একটা বোন ছিল, সেই বোনটাকে আমি খুব ভালোবাসতাম, যেমন হয় আর কি। মানে সবাই মনে করে তার বোন হচ্ছে সেরা বোন, মনে করে বোনকে এমন দেখতে ক্যাটরিনা কাইফের থেকেও ভালো, সব দাদাই তাই মনে করে। সেরকম আমিও তাই মনে করতাম, তার বিয়ে দিতে হবে। যখন কথা হলো তখন মানে রাজ্য খুঁজে বেড়াতে আরম্ভ করলাম, সেরা ছেলে কে হবে। সেরা ছেলে পাশের বাড়িতে, পাশের গ্রামে পেলাম, তার নাম রাম। বাবার সঙ্গে কথা হলো, বিয়ে ঠিক হয়ে গেল। রামকে আমার পছন্দ হলো, ওদেরও পছন্দ হলো আমার বোনকে। কিন্তু একটা টাকা চাইল বোন হিসেবে। আমি গরিব চাষি, আমাকে টাকা থাকবে কোথায়? তো আমি দেখলাম বোনের যখন এত ভালো একটা বিয়ে হবে, বোনই তো সব আমার, আর তো কেউ নেই। তো আমি আমার নিজের জমিটা বিক্রি করে সেই টাকাটা ওকে দেবো ঠিক করলাম। তো আমি জমিটা বিক্রি করে শহরে গিয়ে ওই রেজিস্টার করতে হয়, মানে কাছারিতে গিয়ে সেইটা করে যখন টাকা নিয়ে ফিরছিলাম, তখন রাস্তায় আমাকে ডাকাতরা ধরে, আমাকে মারধর করে, মাথা ফাটিয়ে ধরে এবং কেড়ে নেয় আমার কাছে টাকাটা। আমি ওর বাবাকে বলি যে আমার টাকাটা চলে গেছে, ডাকাতি হয়ে গেছে, আমি ফোনটা ওই দিন দিতে পারবো না, বিয়ের দিন ঠিক আছে, তো এইটুকু খালি বলতে পারি 6 মাস আমায় সময় দিন, আমি টাকাটা আপনাকে দিয়ে দেবো।
তখন সে কিছু বলে না, ওর বাবা রাজি হয়ে যায়। বিয়ের দিন ওরা আসে, এসে বিয়ে দিতে দেওয়ার জন্য ছেলেকে নিয়ে আসে, বরযাত্রী নিয়ে আসে। এখন ও তাদেরও একটু খাওয়াতে হবে, আর বোনকে একটা খুব কম দামে একটা যা হোক কাপড়, লাল কাপড় অন্তত কিনে দিতে হবে, বেনারসি না হোক। সেই সব করতে গিয়ে আমার যে ঘরটা আছে সেই ঘরটাকেও আমি বাঁধা রেখেছি, বাধ্য হয়েছে, উপায় নেই। তো তারা এসে যখন বিয়ের সময় হয়েছে তখন আমি এসে পাত্রকে বললাম চলো, বললাম ওঠো, পেড়িতে বসবে চলো, কিন্তু সে রাজি হলো না। কেন না, তার বাবা বললো আগে টাকাটা ফেলবে, তারপর রাম গিয়ে বিয়ের পেড়িতে বসবে, টাকাটা ফেলো। কি বলছেন আপনি? আমি তো আপনাকে বললাম যে আমার কোনো রাস্তা নেই, আমার টাকা ডাকাতি হয়ে গেছে, আমি দিয়ে দেবো, 6 মাস সময় তো চেয়েছি, আমি দিয়ে দেবো টাকা আপনাকে। এসব কথা বলেনি, ফুটুনি মেরুনি তুমি, আমি সব ভোগা দিয়েছো তুমি আমার, আমি বুঝতে পেরে গেছি, আমি এখানে শুনে ফেলেছি তুমি নাকি ঘরটাকেও বাঁধা দেখেছো। যার ঘর বাঁধা আছে, জমিটা বেচে দিয়েছে, সে 6 মাসের মধ্যে ওই টাকাটা, অত টাকা দেবে কি করে? ওসব বাজে কথা বলিনি তুমি, টাকা আগে ফেলবে তবে রাম গিয়ে বসবে পেড়িতে। পারবো না তো করতে, আমি আপনার পায়ে ধরছি, আমি পায়ে ধরছি, এরকম করবেন না। আজকে বিয়েটা ভেঙে দিলে আমার বোনটা সর্বনাশ হয়ে যাবে, লগ্নভ্রষ্টা হয়ে যাবে, এত বড় ক্ষতি আমার করবেন না। আমি 6 মাসের মধ্যে যে করে পারি আপনি টাকা শোধ সব বললেন কি কথা। তাহলে আমার বোন লগ্নভ্রষ্টা হলে সর্বনাশ হয়ে যাবে, সমাজে আমার মুখ দেখাবো কি করে? কারণ সে বলতো তোমার বোনের অসুবিধে কি আছে, লগ্ন বসতে হবে, ওর পেয়ে দেওয়ার দরকার নেই, ওকে 9-এ গিয়ে দাঁড় করে দেবে, ওইখান থেকে ও রোজগার করে এনে তোমায় দেবে। মানে বেশ সাবানকে বললাম, আমার যা অভ্যেস আপনারা জানেন, সবচেয়ে যা করি আমি, তো আমি যখন এই কথাটা বলেছি আমি গলারটা ধরে নিয়েছি। আর একটা কথা বললে তো জিপ টেনে ছেড়ে ফেলে দেবো। ও তখন কলেজ ছাড়াচ্ছে, আর আমার বন্ধু এসে আমায় টানাটানি করছে, তো কি করছি, যার সঙ্গে বিয়ে দিবি তোর বোনের, তাকে তুই এইসব গালাগালি করছিস, কোনোদিন সে দেবে আর বিয়ে? কি সর্বনাশ তুই করছিস? আমি তোর বললো ভুল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার এই কথা শুনে, আমি আমাকে ক্ষমা করে দিন, আমি পায়ে শুয়ে পড়েছি। ওকে এত বড় সর্বনাশ করবেন না, বোনটার বিয়েটা হবে না তাহলে। কিন্তু তুই শুনলো না, বললে রামট তাহলে আমার সঙ্গে এত বড় কথা বলেছে, আমার কলা ধরেছে, আমি দেখে নেবো বলে বরযাত্রী নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আমি সবার হাতে হাতে ধরছি, সবাইকে বলছি এত বড় সর্বনাশ করবেন না, দয়া করুন আমাকে দয়া করুন, আপনারা আমার বোনটার বিয়েটা ভেঙে দেবেন না, দয়া করুন আমায়, দয়া করুন। কিন্তু তারা চলে যাচ্ছে, আমি কিছুতেই তাদের যখন ফেরাতে পারছি না, তখন আমার সে নিরুপায় দাদা আর কি করবে, না তার পয়সা আছে, না বোনটার বিয়ে দিতে পারলো, না তাকে সুখী করতে পারলো। সে চিৎকার করে বলতে আরম্ভ করলাম, যাও যাও, চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের কাউকে আমাদের চাই না। আমার বোনটাকে সারা জীবন আমি কুমারী করে রাখবো, তবু ওই রাবণের হাতে আমি তুলে দেবো। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। আয়শা, আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম, আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম। ওরা চলে গেল, ফেরাতে পারলাম না। বোন এসে আমায় বললো, দাদা কাঁদিস না, আজকের দিনটা এরকম ছিল, নতুন সকাল হবে, নতুন দিন আসবে, সব ঠিক হয়ে যাবে। আমি এখানে কাঁদতে কাঁদতে বাইরেই ঘুমিয়ে পড়েছি, আর ঘরের ভেতর ঢুকে গেছে আমার বোন। সকালবেলা যখন ঘুম ভাঙলো, রোদ্দুর পড়লো মুখে, আমি চমকে উঠলাম, উঠে যখন দাঁড়িয়ে বোনকে ডাকলাম, বোন, মুনিয়া, মুনিয়া কোথায় গেলি তুই? মুনিয়া বলে যখন ঘরে ঢুকলাম, দরজাটা ঠেলে দেখলাম আমার বোনটা গলায় দড়ি দিয়ে চলে গেছে, শেষ হয়ে গেছে। সত্যি আবার নতুন সকাল এলো, নতুন দিন এলো, আমার আর কোনো চিন্তা রইল না, আমি একদম হালকা হয়ে গেলাম। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো পেলে ভালো লাগে। আমার জায়গা নেই বাড়িতে রাখার, কিন্তু তবু আমার পেতে ভালো লাগে খুব।
আমি ওপরে ফ্ল্যাটটা নিয়েছি ওই জন্যে যাতে ওখানে রাখা যায়, আমার ছবি পেন্টিং করেছে এখানে, সেখানে রাখা যায় সেটা। আর এটা যারা করেছে তাদের সম্মান দিচ্ছে সবাইকে, ইটস গুড, ভালো তো শুরু হয়েছে। তবে আমার মনে হয় যে জানি না, সমাজে সমস্ত স্তরের মানুষকে দিতে হবে, তাদের এনকারেজ করতে হবে, তারা যেন আরও বেশি তাদের কাজে আমাদের সমৃদ্ধ করে এটার জন্য। তো শুধু ফিল্ম আর্টিস্ট নয়, আর সবাইকে দিতে হবে। তবে ইনিশিয়াল যেটা করছে পাপিয়া মেয়েটির সঙ্গে আলাপ হলো, যে আমায় নিয়ে গেছিলো ওখানে, তো আমার ভালো লাগলো, ওকে আমার হাতও ধরেছিল, কাজে আরও ভালো লাগলো। তো আমি আশা করব যে আমি ওর হাত ধরে থাকতে চাই, ওকে হেল্প করতে চাই ইন ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো, সেটাই বলছিলাম যে সমস্ত স্তরের মানুষকে দিলে, কৃতিদের যদি বেছে নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, না না, সিনেমা থাকবে, সারা পৃথিবী জুড়ে সিনেমার জায়গায় থাকবে। ফেস্টিভ্যালস সারা পৃথিবীতে যেভাবে হয় সেরকমই হবে। ওটিটি দিয়ে তো অস্কার হয় না, ওটা হবে না, কানও হয় না, কিছু হয় না। তো সেজন্য ওটা সিনেমার জায়গা থাকবে, ওটিটির জায়গা। ওটিটি যেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ওটিটিকে আবার বোধহয় মারতে আসছে রিলস। তো এইসব লড়াই এদের মধ্যে চলবে, ছোটোখাটোর মধ্যে, ছোট স্ক্রিনে চলবে, বড় স্ক্রিন হচ্ছে সিনেমা। বড় স্ক্রিন একই থাকছে, কিন্তু এরা কম্পিটিশনের যুগে এরা আসছে, কিন্তু সেই মানে সিনেমাই একদমই তাই। ওখানে কোনো পরিবর্তনই আসবে না। ক্রিয়েটিভিটির জায়গা ওটা গোডারের জায়গা, পাসোলিনির জায়গা, ওটা কারাশোয়ার জায়গা, কাজে ও জায়গাটা অন্য জায়গা, ওখানে পরিমিত। নতুন কি ছবি আসছে? আমার তো অনেকগুলো আসছে, হাঁটি পাপা আসছে ওই রুক্মিণীর সঙ্গে, কাকাবাবুতে আছি আমি, বৌমা যেটা করলো, তারপরে ওই যে এর যেটা টোটার সঙ্গে যেটা হলো, মানে ফেলু হলো আর কি, রয়্যাল বেঙ্গল রহস্য হলো। তারপরে এটাও আসছে আমাদের দেবের ধূমকেতু আসছে। এক্ষুনি রানা কথা বলছিল পয়সা কমিয়ে দেবে বলে, আমার ওই যাক বলে আর কি, রানা সরকারের যা কাজ সেটাই করছিল, সেটাও হলো। এই এতগুলো ছবি পরপর আসবে আর কি। আর এছাড়া ওটিটির মধ্যে যে পর্ণসাগরী সাপ, সেটা বোধহয় আবার থার্ড পার্ট হবে, সেটা তো হয়ে গেছে। এটা নিকশ ছায়া পার্ট 2 নাকি হবে। অনেক প্রবলেম রয়েছে, একটাই সেটা হচ্ছে পরমকে নাকি ডিরেকশন দিতে দেবে না, তো সেটা কী হয় দেখা যাক, তখন আমার একটু হাত দিতে হবে, এই আর কি। আবার প্রচুর ছবি, মাঝখানে কিছুটা আমার গ্যাপ গেছিল, আবার প্রচুর ছবি। হ্যাঁ, ওই যখন মনে হয়, যখন প্রয়োজন হয়, এরও সবারই হয়। ওই যেমন এখন ওর তো চলছে, এখন প্রচুর ছবি, অনেক ছবি আর পরপর আসছে। থ্যাংক ইউ।